নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের খুবই এক লোভনীয় রেসিপি বানিয়ে দেখাবো আর নিয়েও এসেছি মাটন কিমার তরকারি। প্রথমে দেখছেন মাটন কিমা আমি নিয়েছি, হাফ কেজি মাটন কিমা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি। আলু হচ্ছে অপশনাল, আপনারা যদি চান তো দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি, একটু আলু দিলে তরকারিটা একটু বাড়বে, তাই জন্যই দিয়েছি। আর আলু দিলে খেতে ভালোও লাগে, আমার ভালো লাগে পার্সোনালি। তা প্রথমে আলুটা আমি ভালো করে ছুলে নেব। আর মাটন কিমা কিন্তু খুবই মাটনের মতন টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এগুলো। আর মাটন কিমা যখন কিনবেন না, সাবধানে কিনবেন, কেননা অনেক সময় কি করে, মানে যত বাজে চর্বি বা কোনো যেগুলো ফেলে দেওয়া জিনিস আছে, বেশিরভাগ অনেক সময় ওগুলো দিয়ে দেয়। কিন্তু আপনারা যদি বলেন যে একটু ভালো মাংসর থেকে কিমা করে দাও, বা আপনাদের নিজস্ব কেনা মাংসর থেকে, যদি হয়তো আপনি 1 কেজি মাংস কিনলেন বা 1.5 কেজি মাংস কিনলেন, তার মধ্যে হয়তো বললেন আপনি আমার নিজ কেনা মাংসের থেকেই আপনি মানে 250 গ্রাম বা 300 গ্রাম 500 গ্রাম মাটন করে দিন, কিমা করে দিন, ছেড়ে দেয়। খুব সহজ পদ্ধতি, খুবই সহজ। কেন, যেমন আমরা মাটন রান্না করি, কিন্তু এটা একটা কি, মানে খুব তাড়াতাড়ি, মাটনে যেমন আমাদের টাইম লাগে, কিন্তু কিমাতে একদমই টাইম লাগে না, এটা একটা সুবিধা। টেস্টও মাটনের থেকে অনেক সময় অনেক সুন্দর লাগে। তারপরে এর ভেতরে মানে আমরা শুকনো শুকনো, এটা তার জল দিয়ে ঝোল করে রান্না করব না, সেই জন্য শুকনো শুকনো রান্না ভালোই লাগে খেতে। সবসময় আপনি লুচি দিয়ে খান, পরোটা দিয়ে খান, যেটা দিয়ে খাবেন ওটাই ভালো লাগে। আর বেশিরভাগ শনিবার বা রবিবার, শনিবারের স্যাটারডে রাতে মাটন কিংবা পরোটা, মানে অনেক সময় তো আমরা খাই না, যে একটা কোনো স্যাটারডে নাইটে ভাবলাম যে কোনো একটা ভালো কিছু রান্না করব, কেন সানডে বাচ্চার ছুটি থাকে। স্যাটারডে আর অনেক সময় কী হয়, আমরা সানডে নাইটটা মানে একটু রিচ খাবার অ্যাভয়েড করি, পরের দিন বাচ্চাদের স্কুল থাকে, সেই জন্য রিচ খাবারটা অনেক সময় অ্যাভয়েড করে দিই। তাই জন্য স্যাটারডে নাইটে আপনারা এটা করতেই পারেন, খুব একটা ভালো খাবার। আর যদি কেউ দিনের বেলা খেতে চান, সেও খেতে পারেন, কোনো ব্যাপার না। খাবার জিনিসটা কি বলুন তো, আপনার পছন্দ মতন। কেউ মানে খাবারটা কেউ কাউকে মানাও করতে পারে না, কিছু না। আপনি আপনার যেটা পছন্দ, আপনি যদি মনে করুন শুধু আলু ভাত খাবেন, শুধু বা মাংস ভাত খাবেন, যেটা খুশি, এটা আপনি দিনেও খেতে পারেন, রাতেও খেতে পারেন। কিন্তু আমি এটা একটু বললাম, যদি অনেকে অ্যাভয়েড করেন, অনেকেই বাচ্চাদের যেহেতু মানডে স্কুল থাকে না। এবার পেঁয়াজটা আমি ভালো করে কেটে নেব, আর টমেটো, আদা রসুন যেগুলো আছে সব, ওগুলো সব কেটে রেখে আমি আমার মাংসটা চড়িয়ে দেব। সেদিন মানে গিয়ে মাটন কিমাটা কিনতে গেছিলাম সেদিনকে রাত্রিবেলা, কিন্তু পেলাম না। পরের দিন এসে একজন দিয়ে গেল, তাকে বলে দিয়ে আসলাম, সে দিয়ে গেল এসে। নাহলে তো অনেক মানে বারবার করে, আর যা রোদ উঠেছে সত্যি বলছি, দিনের বেলা বেরোতেও ভালো লাগে না। প্রচণ্ড গরমে মানে দিনের বেলা যে বাজার করতে যাব, খুবই মানে শরীর খারাপ হয়ে যায়। আর সেদিনকে আমি সত্যি রাতের বেলা করিনি, আমি রবিবার দিনকে দিনের বেলাতেই করলাম। ভেবেছিলাম শনিবার রাতে করব, কিন্তু করা হলো না, যেহেতু পাইনি, সেহেতু আমি রবিবার দিনের বেলায় করলাম। আর ঘরে যারা আছে তারাও, মেয়েও বললো যে মা আমি দিনের বেলাতেই খাবো। ঠিক আছে, চলো।
চলো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হতে বা তেল দিয়ে দেব কড়াইতে। কড়াইতে বেশি একটু তেল বেশি লাগবে, কেননা যাই হোক মাটনই তো না, একদম কম তেল দিলে হবে না। আমি ওই 6 চামচের মতন ভাবুন তেল দিয়েছি। এবার তেলটা আবার গরম হয়ে গেলে আমি আমার আলুগুলোকে প্রথমে ভেজে নেব একটু, জাস্ট যেমন করে, সত্যি বলছি যেমন করে মাটন করি তেমন করেই আমি করব। আলুগুলোকে ভেজে নিয়ে আলুগুলো কিন্তু এরকম করে কাটবেন, ছোট ছোট, বেশি বড় আলু কাটবেন না, আর খুবই ছোট আলু কাটবেন না, কেন মাটনের মধ্যে একদম ছোট আলু আবার ওটা পরে কিমার সাথে করব তো গলে যাবে, সেই জন্য বেশি খুব ছোট করিনি, আবার খুবই বড় বড়ও করিনি। এই মাটন কিমা দিয়ে না অনেক কিছু করা যায়, যেমন চিকেন কিমা দিয়েও করা যায়, তেমনি মাটন কিমা দিয়েও অনেক কিছু আপনি করতে পারেন। অনেক সময় মাটন কিমা, যেমন পরোটা, কিমা পরোটাও করতে পারেন। তারপরে মনে করুন আমরা যে মোগলাই খাই, চিকেন মোগলাই তো খাই, মাটন মোগলাইও করতে পারেন কিমা দিয়ে। আর কিমার ভেতরে পুরে পরোটাও করা যায়। তারপরে একটা ডিমেরও একটা রেসিপি আছে, অনেক কিছুই করা যায়। আমরা ঘুগনির মধ্যেও যেমন দিই অনেক কিছু, এসব তো দিই তো, ছোলে ঘুগনি। কিন্তু আমার মনে হয় যে এরকম করে যদি খান তো খুবই ভালো লাগবে। একবার আপনারা এরকম করে বানিয়ে দেখবেন, খুব সিম্পল কিন্তু খুবই রিচ খাবার আমার মনে হয়, আর প্রত্যেকেই পছন্দ করে এই খাবারটা। যারা মানে মাটন খায় তারা অবশ্যই অবশ্যই পছন্দ করবেন। এরপর আমি যেহেতু একটু গরম মশলা, গোটা মশলা দেবো, এমনি গরম মশলা আমি খুবই কম ইউজ করি না যে তা না, খুব কম ইউজ করি। এবার গোটা গরম মশলার মধ্যে আমি লবঙ্গ আর 2টো দারচিনির স্টিক আর একটু ছোট এলাচ, যেটা একটু থেতো করে নিয়েছি। এবার এর ভেতরে টমেটোটা একটু নেড়ে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, কেন টমেটোটা একটু কাঁচা গন্ধটা থাকবে না যদিও, কেন এমন কষাবো তো প্রচণ্ডভাবে। ওই টমেটো পেঁয়াজ প্রায় একই সাথে দিয়ে, আপনারা যদি একই সাথে দিয়ে দেন দিয়ে দেবেন, কোনো ব্যাপার না। আমরা তো অনেক সময় মাংসে কি করি, মাটন হলে সব একসাথে মাখিয়েই দিয়ে থাকি। অনেকে কি করে, পেঁয়াজটা আগে ভেজে নিয়ে তারপরে দেয়। আমি তো মাটন বেশিরভাগই সময় একসাথে মাখিয়ে রাখি, তারপরে যা যা মানে কিছুক্ষণ পরে তারপরে সব দিয়ে রেখে দিই কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য, তারপরে দিয়ে দিই। এবার আমি আদা রসুন দিলাম। আদা রসুনের পেস্ট তো দিতেই হবে, মাটন তো আদা রসুন পেস্টটা না দিলে ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, এটা যে আমি বললাম যে আদা রসুন না দিলে, এটা কিন্তু না, অনেকেই আমি এটা শুনেছি, না দেখেওছি, যে রসুন ছাড়াও মাটন করে, রসুন ছাড়াও মাটন করা যায়, সেটার পদ্ধতিও আলাদা আছে। কোনো দিন হয়তো আপনাদের আমি দেখাবো রেসিপিতে, যদি আপনারা চান তো দেখাবো আমি। এখানে আপনাদের আমি বলে রাখি, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার কোথায় কোথায় কি ভুল হচ্ছে, কি খারাপ হচ্ছে, সেটা ভালো হচ্ছে, যদি ভালো হয়ে থাকে সেটাও বলবেন, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও বলবেন। এবার আমি ওই কিমাটা দিয়ে দিলাম, সব পেঁয়াজ টমেটোটা দিয়ে কিমাটা দিয়ে। এবার এখানে যে কোনো গুঁড়ো মশলা আছে, আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব।
হলুদ, লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি, নুন দেব। আর বেশি জিরে আমি দিইনি, চাইলে আপনারা জিরেও দিতে পারেন, কেন অনেক সময় জিরে ধনে অনেকেই দেয়, আমি দিইনি জিরে ধনে, আমি এমনি শুধু আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি করেছি। আদা রসুন বাটা, পেঁয়াজ আর একটু লঙ্কার হলুদ দিতেই হবে, লঙ্কা হলুদ ছাড়া তো আর খাওয়া যাবে না। এবার এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিতে হবে, কিছু চাপা দিলে দেখবেন অনেক পরিমাণে জল বেরিয়ে আসবে। এদিকে আমি দেখে আসতে হবে আমার যে ঘরের আমার সবসময় সাথী, সে এখন কি করছে, মানে তারও খাবার দেওয়ার টাইম রয়েছে, সবচেয়ে আমাদের বিশ্বস্ত সাথী। আসো আসো, চলো চলো, দেখো বাবা আমার সাথে সাথে শুধু ঘোরো তুমি, আমি যেখানে যাব, হ্যাঁ আমি যেখানে যাব তুই সেখানেই ঘুরবি। কিরে কি চাই, খাবার চাই, এখন খাবে, খাবে, ও বাবা সিট সিট সিট, দেবো খেতে দেবো, সিট, হ্যাঁ গুড বয় গুড বয় গুড বয়। দেখি গুড বয়ের মুখটা, এই তো থরের মুখটা দেখি, এই যে গুড বয়। ও ও বাবা উঠতে হবে না, উঠতে হবে না, হ্যাঁ খাবে খাবে, ও বাবা হ্যাঁ খাবে খাবে, আচ্ছা চলুন এবার হয়ে গেছে। ওকে দেখে নিলেন কি করছে, সারাক্ষণ আমার সাথে সাথে থাকবে। দেখেছেন কত জল বেরিয়ে গেছে, এত জল, মানে জল তো দেবই না, কিমাতে জল কখনো ঝোল করে না, অনেক জল বেরিয়ে গেছে। এবার ভালো করে এটাকে নেড়ে আলুগুলো এবার দিয়ে দেব। আলুগুলো আমি ভেজেছিলাম কিন্তু পুরো তো এটা সেদ্ধ হয়নি, ভেজেছিলাম ভালো করে ভাজিনি, ওপরটাই খালি ভাজা হয়েছে, এই জন্য আলু দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। কড়াই নড়ে যাচ্ছে, মানে কড়াই চলে যাচ্ছে অন্যদিকে। তাড়াতাড়ি রান্না করতে গেলে না খুব প্রবলেম হয়ে যায় অনেক সময়, রান্না জিনিসটা সবসময় ধীরে করতে হবে, আর বেশি তাড়াতাড়ি রান্না করলে কিন্তু অনেক সময় অনেক বিপদও ঘটতে পারে, এই জন্য তাড়াহুড়ো করে কখনোই রান্না করবেন না, আগুনের কাজ তো। আমরা মেয়েরা অনেক সময় তাড়াহুড়ো করে সত্যি করতে হয়, কেন অনেক বাচ্চা স্কুলে যাবে, স্বামী অফিসে যাবে, তাই জন্য করতে হয়, কিন্তু খুবই সাবধানে করবেন। দেখুন আমার কিন্তু সব জলও শুকিয়ে গেছে, পুরো একেবারে সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে আমার কিমা। আমার তো তখন দেখেই সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়েছিল। একবার আপনারা বানিয়ে দেখবেন, এত সুন্দর খেতে হয়েছিল কিমাটা, মানে মেয়ে খেয়ে তো মানে আর কি বলবো, মানে সে তো আর আরও দাও আরও দাও করছে। চলো রেডি হয়ে গেছে, আমি এবার এটা তুলে রেখে মেয়ের জন্য রেডি করি, পরোটাও ভাজবো, মেয়ে আবার পরোটা দিয়ে খাবে, ভাত দিয়ে খাবে না, সত্যি বলছি আমি ভাত দিয়েও খেয়ে নিই।